দেখি কি মোমো, চিজ চিকেন মোমো, তাই তো? কি অপূর্ব সুন্দর লাগছে সূর্যটা, তাই না? নিয়ে এইটুকু সরু জায়গার মধ্যে দিয়ে ওকে একটু আগেই যেতে হবে। It's sunset on Friday, I'm stuck on the highway, it's been a while. I'm late to the party, you already started the sparkling wine. I need to find a spark to keep me from the dark. I'm looking for a fire start tonight to light me up all around, 'cause you're the only one I'm thinking of. Don't let me burn. তো কেমন আছো তোমরা সবাই একটু জানিও, আর আমার ব্লগ কেমন লাগছে তোমরা সেটাও জানিও। আচ্ছা, এই রাস্তাটা হচ্ছে আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে এই রাস্তাটা হচ্ছে গঙ্গাজোয়ারায় কানেক্ট হচ্ছে। সোনারপুর থেকে একদম সোজা গঙ্গাজোয়ারা হয়ে বাসন্তী হাইওয়ে ধরবো। বাসন্তী হাইওয়ে থেকে আমরা উঠবো হচ্ছে সায়েন্স সিটি। সায়েন্স সিটি ধরে আমরা বাইপাস নিয়ে সোজা এয়ারপোর্ট হয়ে মধ্যমগ্রামে যাব। তো এই হচ্ছে আজকের রুট। আমরা চলে এসেছি একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পের সামনে। এই যে, এবার আমরা এখান থেকে তেল ভরে নিই। Let's go. এখন রেট চলেছে হচ্ছে 91.81, 91 টাকা 81 পয়সা। তো বিকেলবেলাতে দেখো এই রাস্তাটা কি সুন্দর লাগে। তেল ভরিয়ে আমরা বেরিয়ে গেছি। তেল ভরিয়ে আমরা বেরিয়ে গেছি, খুব সুন্দর। এখন আমরা চলেছি খুব মোটামুটি অ্যাভারেজ স্পিড মেনটেন করে চলছি। তার কারণ হচ্ছে পাপান এখানে ঘুমাচ্ছে, আর আমরা হচ্ছে একটু দুজনে মজা করছিলাম। তো এই রাস্তা দিয়ে যাওয়ার অনেক, আমাদের বেসিক্যালি আমরা যারা সোনারপুরে থাকি তো আমাদের হচ্ছে এই রাস্তাটা একটু শর্টকাট হয়। হ্যাঁ, তো শর্টকাট হলে কি হয়, আমরা মানে বিনা ট্রাফিকে আমরা হচ্ছে একদম সোজা সায়েন্স সিটি বা কলকাতা কানেক্ট করতে পারি। সোনারপুরটা একটু দূরে কলকাতা থেকে, তো আমরা এখান থেকে একদম ডাইরেক্ট সায়েন্স সিটি চলে যেতে পারি এই রাস্তা দিয়ে, অথবা আরেকটা রাস্তা আছে এখান দিয়ে রুবি চলে যাওয়া যেতে পারে। তো এই দেখছো এইখান দিয়ে যে রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে, সেই রাস্তাটা হচ্ছে সোজা চলে গেছে জলপথের দিকে, আর সোজা যে রাস্তাটা চলে গেছে সেটা চলে গেছে রুবির দিকে। তো আমরা এখন রুবি না হয়ে আমরা জলপথের রাস্তাটা নেব। আর এটা হচ্ছে খেয়াদা, এই জায়গাটার নাম। এটা হচ্ছে খেয়াদা স্কুল। আর এই দিকে আমরা জলপথের দিকে নিলাম, এটা বাসন্তী হাইওয়ে ধরার জন্য। তো আমরা এখন চলে এসেছি জলপথে। জলপথ থেকে এবারে আমরা এই রাস্তাটা সোজা যে ডান দিকে যে চলে গেছে সেটা তোমার বাসন্তীতে চলে গেছে, মানে বাসন্তী হাইওয়ে, এটা ঘটপুকুর চলে গেছে। আর একদম ডান দিকে যে রাস্তাটা সেই রাস্তাটা চলে গেছে তোমার কলকাতার দিকে, মানে সায়েন্স সিটি। শোনাই, সানসেটটা দেখেছিস কি সুন্দর লাগছে, দেখো। কি অপূর্ব সুন্দর লাগছে সূর্যটা, তাই না? কিরকম লাগছে তোর? ঘুম পাচ্ছে নাকি? ঘুমিয়ে না একটু? পুরো মুখে আমার মানে পুরো কমলা রং হয়ে গেছে আমার মুখটাতে। এই দেখ, কি অপূর্ব লাগছে না? আচ্ছা, এত কুয়াশা কিসের? হ্যাঁ হ্যাঁ, এটা মনে হচ্ছে কিছু জ্বালিয়ে দিয়েছে বোধহয়। এটা পলিউশনের কুয়াশা, আর কিছুই না। এত পলিউশন এখানে, মনে হয় এই যে কিছু লেদার বা চামড়া পোড়ায়, সেই জন্য হয়তো এত কুয়াশা হতে পারে, তাই না?
দূরে এখানে একটা পাহাড় দেখা যাচ্ছে, বেসিক্যালি এটা পাহাড় না, ভালো করে দেখতে পাবে ক্যামেরায় আসছে কিনা জানি না, খুব আবছা আবছা আসবে। এটা বেসিক্যালি হচ্ছে একটা ময়লা ঢিবি, কলকাতার যত ময়লা সব এখানে ফেলা হয়। I was going to write you a letter. When I turned the page, I'd have the courage, yeah. And it's tough to let go even after all of this time. You are the reason why I'm fucked up, was trapped up. I fucked up 'cause I believe. উল্টোডাঙ্গা ফ্লাইওভার থেকে সোজা যাবো এয়ারপোর্টের দিকে। এই উল্টোডাঙ্গা ফ্লাইওভারে ভিড় দেখো, এখানে কি সুন্দর একটা বিয়ে বাড়ি হচ্ছে। এই আমাদের দিদি দাঁড়িয়ে আছেন, লোকেদের এ দেখো, বাইক নিয়ে এইটুকু সরু জায়গার মধ্যে দিয়ে ওকে একটু আগেই যেতে হবে। তুমিও তাই। হ্যাঁ হ্যাঁ, তুমিও তাই। আচ্ছা আমি তো যখন বাইক চালাই তখন আমিও তাই হলো। হ্যাঁ। এখন তো আমি বাইক চালাচ্ছি না, এখন আমি গাড়ি চালাচ্ছি, গাড়ির মতন করে কথা বলবো। কি ভাবনাও তো সামনে। হ্যাঁ, আমি এখন যেখানে বসে আছি সেখানকার কথা বলবো। তুমি শালা দল বদল মার। আমি দল বদল করবো না, আমি এখন গাড়ি চালাচ্ছি তো। হ্যাঁ, গাড়ির ড্রাইভার আমি। শোনাই, জ্যামে ফেসেছি। কেন বুঝতে পারছি না আজকে কেন? এত জ্যাম কেন রে? যাই না, আমি স্যাটেলাইটে যাচ্ছি দাঁড়াও। সামনে একবার দেখ তো ওই দিকটাতে খালি আছে কিনা। লেক টাউনের মুখের অবস্থাটা দেখো, পুরো রাস্তাটা জ্যাম। এই দেখো আমাদের চলে এসছি এয়ারপোর্ট। দমদম বাঁদিকে, আমরা চলে যাব ডান দিকে 2.5 নম্বর ধরে। এখান থেকে আর মাত্র 10 কিলোমিটারও হবে কিনা জানি না। কত কিলোমিটার হবে তাও মধ্যমগ্রাম? 5 থেকে 7 কিলোমিটার হবে হয়তো মধ্যমগ্রাম। এয়ারপোর্টের জ্যামে দাঁড়িয়ে আছি, ছেড়েছে এবারে। তো পাপান হচ্ছে জানে না যে আমরা বেসিক্যালি কোথায় যাচ্ছি, ঠিক আছে? দাঁড়াও এটা তুলে নিই। হ্যাঁ, তো পাপান বেসিক্যালি জানে না যে আমরা কোথায় যাচ্ছি। তো যদি আমি বলেছি যে চল একটা জায়গায় ঘুরতে যাবো, তুই কি বলেছিস বল একবার? আমিও বলেছি একটা জায়গায় যাব। হ্যাঁ, কোথায় যাব সেটা বলিনি, শুধু যাব বলেছি। আর এই মানে ও যখন ঘুম থেকে উঠবে তখন দেখতে পাবে যে অন্য দাদা দিদার বাড়িতে চলে এসেছি। মানে অন্য দাদা দিদা মানে ও দাদু দিদা আর কি, ঠিক আছে? ও বলে অন্য দাদা দিদা। এই যে ঘুমিয়ে কাঁদ। যাই হোক, ছেড়ে দিয়েছে, চলো যাওয়া যাক। তো গাইজ আমরা চলে এসেছি মধ্যমগ্রাম। এটা মধ্যমগ্রাম চৌমাথা। মধ্যমগ্রাম চৌমাথা থেকে আমরা সোজা বাঁদিকে ঢুকে গেলাম মধ্যমগ্রাম। এই দেখো মধ্যমগ্রাম চৌমাথা থেকে। আচ্ছা সোনাই, তুমি কতটা খুশি বলো? খুব। খুবটা কেমন করে এটা বললো পাপন? তাহলে কোথায় এসেছিস তুই এখন? অন্য দিদা বাড়ি। হ্যাঁ, অন্য দিদা বাড়ি। এখানে তা কি বল? এই অন্য অন্য দিদা বাড়ি। অন্য দিদি দাদা কেউ বলে? বল দিদি দাদা, অন্য কেন? তো আমরা এখন চলে এসেছি মধ্যমগ্রামে সোনাইয়ের বাড়িতে। সোনাই এখন খুব জোর সাজুগুজু করছে। এই যে বাড়িতে আসার পর সাজুগুজু করছে নাকি? আচ্ছা, বাড়িতে এসে কিন্তু সাজুগুজু করে আসেনি। হ্যাঁ, বাড়িতে এখানে এসে সাজুগুজু করছে, কারণ আমরা এখন একটা জায়গায় বেরোবো। ইয়েস, আমার বন্ধুদের সাথে দেখা করতে। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? বহু। বোহোটা কি? দ্য স্কাই ক্যাফে। দ্য স্কাই ক্যাফে বোহো। আচ্ছা, আমি বারবার এদিকে তাকিয়ে কথা বলছি, আমার তো তাকিয়ে এদিকে কথা বলা উচিত। শোনাই কাঁদছিস? শোনাই কাঁদছিস দেখি? Yes. It's too hard. দেখি কেন মেয়েদের এত কিছু করতে হয়?
আহা আর কাঁদিস না, হাতটা সরাও, চোখটা দেখাও। চলো, এটা তো পড়া হয়ে গেছে, আমার ঝামেলা শেষ। আমি পরে শুধু একটুখানি আইলাইনার করে বেরিয়ে যাবো। তো আমরা এখন বেরিয়ে গেছি, একটু স্টার মলে যাবো এখান থেকে। এই যে আমার গাড়ি এখানে পার্ক করে দিয়েছি, বাকি চলে এসছে। 5403 ওই তো। ভালো লাগছে। টাটা। আমরা এখন টোটো করে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে, এখন কোথায় যাচ্ছি শোনাই? স্টার মল। বাবারে এত নড়ছে। হ্যাঁ বল, কোথায় যাচ্ছি? স্টার মলে যাচ্ছি। ফোনের স্টেবিলাইজেশন ফেল। স্টার মলে চলেছি, স্টার মলে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখানে নাচতে নাচতে যাই, তারপরে বলছি। If you ride with me, don't gotta work for the both of us. I'll put you in the driver's seat. Don't gotta hurry in the name of love. 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 স্টার মলে চলে এসছে। স্টার মলে এসে আমরা সবাই হাসছে, সবাই হেসেই যাচ্ছে শুধু। কেন হাসছে জানি না। ও বলছে যে তুমি এত লোকের মধ্যে, এত লোকের মাঝখানে কেন পাগলামি করে যাচ্ছ। তো খাবার অর্ডার করেছি। পূজা চলে আসে, হালদিরামসে। আচ্ছা ঠিক আছে, আর আধ ঘন্টা। ঠিক আছে। এই যে এটা হচ্ছে কি মোমো, চিজ চিকেন মোমো, তাই তো? চিজ চিকেন মোমো 5 পিস চিজ চিকেন মোমো, তার সাথে একটা ডিপ দিয়েছে। আর এই ডিপস আর 5 পিস চিজ চিকেন মোমো নিয়ে আমার পড়েছে হচ্ছে 281 রুপিস। এই যে আমি খেয়ে বলি যে তোমাদের কেমন লেগেছে। তোমরা একটু খেয়ে বল। ভালো ভালো। ওখানে ওয়াও মোমো আছে, ওখানে আছে ফুড, ফুড কি লেখা তারপরে? বার সি ফুড। ফুড বার সি ফুড। আচ্ছা এই সাইডে আছে হচ্ছে কেএফসি, এই কোনার দিকে আছে হচ্ছে কেএফসি। তারপরে এই সাইডে আছে হচ্ছে পিৎজা হাট, এই এটা হচ্ছে পিৎজা হাট। আরও এই সাইডে অনেক কিছু আছে, এইখানে অনেক কিছু আছে। পূজাটাতে এখনো আইসক্রিমটা রয়েছে, এখন আইসক্রিম খেয়ে যাচ্ছে। আজকে প্রচণ্ড খাওয়া হয়েছে, এত খেয়েছি আর এত কম্বিনেশনে খেয়েছি যে মানে বলে বোঝাতে পারবো না। এই যে সবাই নামছি আমরা আবার। তো গাইজ আমরা বাড়িতে চলে এসেছি, আর আজকে প্রচণ্ড এনজয় করেছি। আর প্লিজ তোমরা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, গুড নাইট এবং টাটা। I'm looking for a